দাঁড়াও। এই 7 দিন কোথায় ছিলে? একবারও ভাবনি এই পরিবারের কথা? একবারও ভাবনি এই পরিবারের মান সম্মানের কথা? আব্বু, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মাপ? কিসের মাপ? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যে মেয়ে নিজের বাবা মা ভাই বোনের মান সম্মানের কথা না ভেবে 7 দিন 7 রাত বাড়ির বাইরে কাটাতে পারে, তাকে করবো মাপ? ছি! আব্বু, আমি ওকে বিয়ে করেছি, ও খুব ভালো ছেলে। আমি 7 দিন ওর সাথেই ছিলাম। কি? বিয়ে করেছো? বের হয়ে যাও আমার বাড়ির ত্রিসীমানা থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না, তোমার মুখ আমি দেখতে চাই। কি হয়েছে আব্বা, এত চিৎকার করছেন? কিরে রিমু, তুই কোথায় ছিলে 7 দিন? তোকে কত খুঁজেছি আমরা। হায়দার, শুনেছো মেয়ের কথা? ও নাকি বিয়ে করেছে। ছেলের ভালো মন্দ কিছু জানলাম না, আর বলছি বিয়ে করেছে। আব্বা, রিমু কিন্তু আপনার বড় মেয়ের মতো বোকা না। আব্বা, আপনি রিমুর উপরে ভরসা রাখতে পারেন। ও না জেনে বুঝে কোনো সিদ্ধান্ত নেবে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ আব্বু, ও খুব ভালো ছেলে, ও খুব ভালো একটা জব করে। ওর আব্বু গ্রামের স্কুলের টিচার। আব্বা, যা হবার হয়েছে, বিষয়টা আপনি মেনে নেন। আর ওই ছেলেটাও তো দেখতে খুব সুন্দর, এতে আপনার আপত্তি থাকার কথা না। তুমি চুপ করো, রিমু ছোট মেয়ে, এখনকার ছেলেদের বিশ্বাস করা যায় না। আর আমি বড় বোন হিসেবে এই বিয়ে মানি না। আব্বা, তুমিও বিয়ে মানবে না। এই তুই চুপ কর। তাছাড়া রিমু তোর মতো বোকা না। তাছাড়া ওরা পছন্দ করে বিয়ে করেছে, আর এদিকে বড় জামাই যখন বলছে, তোর আপত্তি করে লাভ কি? ঠিক বলেছেন আব্বা। তাই বলে মেনে নিবে? হ্যাঁ, মেনে নিলাম। তুই জামাই আর মেয়েকে নিয়ে ঘরে যা, আর কেনাকাটা তো করতে হবে। চলো হায়দার, বাজারের দিকে যাই। চলেন আব্বু। বউ, তুমি একটু থাকো, আমি একটু আপুর সাথে কথা বলে আসি, ঠিক আছে? এক বছর আগের কথা মনে আছে আপু? বড় আপু। দেখো, তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব হচ্ছে না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি একটা চাকরির ব্যবস্থা করে নিব। গত 2 বছর ধরে একই কথা বলতেছো। আমার বাবা কোনো বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবে না। তাই বলে তুমি এভাবে সবকিছু শেষ করতে পারো না। প্লিজ আমাকে ক্ষমা করো। আমার বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আশা করি এরপর থেকে তুমি আর আমাকে কখনোই বিরক্ত করবে না। সোনা চিনলা না তুমি আপু, চিনলো তোমার ছোট বোন। তুমি কি সুন্দরী, তোমার ছোট বোন তো সাক্ষাৎ পরী। দেখবা জ্বলবা পুড়বা আর লুচির মতো ফুলবা। তোমার আমার লাভ স্টোরি নিয়ে ভাববা, তারপর বালিশে মুখ গুজে কাঁদবা। একেই বলে হালকার ওপর খাড়া প্রতিশোধ বড় আপু।